إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান রব্বুল আলামিনের প্রশংসা করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সাবলীলভাবে রেখেছেন এবং রমাদানের আজকে ৬টি রোজায় আমাদেরকে পৌঁছে দিয়েছেন। সেই মালিকের দরবারে এবং দুনিয়াবি সমস্ত ব্যস্ততা ফেলে রেখে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হতে পেরেছি, লাইনবদ্ধভাবে বসতে পেরেছি, যেখানে জায়গা পেয়েছি সেখানেই বসেছি। আল্লাহর শুকরিয়া সবাই দিল থেকে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুফতির দুধ রহমাতাল লিল আলামিন শাফিউল মুজরিমিন ইমামুল মুরসালিন খাতামান নাবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসল্লিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের যে সপ্তাহটা আমাদের জন্য দান করেছেন, আমাদেরকে হায়াত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, এটা আমাদের মনে করতে হবে রমাদানের প্রথম জুমা, ঠিক কিনা? এর আগে কি একটাও রমাদানের ভিতরে জুমা পাইছি না? তাহলে এটাই আমাদের জন্য প্রথম রমাদানের জুমা। তো আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া, প্রথম জুমাতে আমরা রমাদান সম্পর্কে গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম, রমাদান মাসের করণীয় এবং বর্জনীয়, 7টি করণীয় থাকে আর 7টি বর্জনীয়। 14টার মধ্যে আমি 7টি করণীয় সম্পর্কে আলোচনা করেছিলাম। এই সপ্তাহে আশা করছি 7টি বর্জনীয় রমাদান সম্পর্কে আলোচনা করব এবং আলোচনার পাশাপাশি জাকাতের কথা থাকবে, যেহেতু খুতবার প্রেক্ষাপট আজকে জাকাত সম্পর্কে, রমাদানের দ্বিতীয় খুতবা সম্পর্কে আলোচনা, এজন্য জাকাত সম্পর্কে আলোচনা এসেছে। তো আমরা সবাই মনোযোগের সাথে আলোচনা শুনবো আশা করছি। সকলে পড়েন আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, দিনদার মুত্তাকিন পরহেজগার বাবাজিরা, সবার দূর দূরান্ত থেকে যারা মসজিদে উপস্থিত হয়েছেন, মসজিদের সভাপতি সাহেব এবং মসজিদের অন্যান্য কমিটি বৃন্দ এবং আমার পিছনে পাঁচক্ত প্রিয় মুসল্লিন কিরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মাদ্রাসার তলবে ইলম ছাত্রবৃন্দরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিকতার সাথে সালাম মুবারক পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সরাসরি আমরা কোরআন থেকে এই রমাদান সম্পর্কে আলোচনা শুনব। রমাদানের জাকাত সম্পর্কে আমি প্রথমে আলোচনা শুরু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের বিষয়ে বলেছেন কি, যে ঈমান ও সালাতের পরে জাকাত কিন্তু ইসলামের তৃতীয় স্তম্ভ। ইসলামের স্তম্ভ মোট কয়টি? 5টি। এটা মনে রাখতে হবে, কঠিনভাবে সুন্দর করে মনে রাখতে হবে যে ইসলাম তো আমরা মানি, অথচ ইসলামের কয়টা খুঁটি, ইসলামের কয়টা স্তম্ভ, এটা কিন্তু একটা মুসলমানের জানা থাকার দরকার আছে না নাই? একেবারেই অবশ্যই দরকার। আপনি মনে না করলেও এটা দরকার, কারণ আপনি ইসলাম মানেন অথচ ইসলামের খুঁটিনাটি একেবারেই না জানলে সেই ইসলাম মানা তার হয় না, সে নামেই মানে, কামে তার ভিতরে কিছুই নাই। ইসলাম হলো 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। তার সর্বপ্রথম খুঁটির নাম কি বলেন? কালেমা, ইমান। এই কালেমায় তো ইমান বৃদ্ধি করে, ঠিক কিনা? যিনি মুসলমানের কাতারে আসবে, ইসলামের কাতারে আসবে, তাকে সর্বপ্রথম কি পড়তে হবে? কালেমা। কালেমা না পড়ে কেউ মুসলমান হতে পারে না। মুসলমান ঘরে জন্ম নিলেই অটোমেটিক মুসলমান হয় না। মুসলমান তখন হবে যখন সে কালেমা শিখবে, কালেমা পাঠ করার মতো শিখে ফেলবে।
এবং ঈমান কালেমার উপরে নিয়ে আসবে, আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কোনো মাবুদ নাই এ কথা যখন স্বীকার করবে তখন ওই ব্যক্তি মুসলমানে উপনীত হয়ে যাবে। সুবহানাল্লাহ করি। সম্মানিত প্রিয় মুসল্লিন কেরাম, ইসলামের 5টা খুঁটি। প্রথম খুঁটির নাম হলো কালেমা, দ্বিতীয়টার নাম নামাজ, তৃতীয়টার নাম যাকাত, চতুর্থটার নাম রোজা, কি রোজা, আর পঞ্চমের নাম হজ। এই 5টা জিনিস মনে থাকবে ইনশাআল্লাহ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিস মনে রাখলে আলহামদুলিল্লাহ। তাহলে ইসলামের খুঁটি মোট কয়টি? 5টি। এখন আমরা যে সম্পর্কে আলোচনা করছি আজকে ইসলামের 3য় স্তম্ভ নিয়ে। ইসলামের 3য় স্তম্ভ কি? যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত সম্পর্কে কি বলছেন? কোরআনে কারিমে আমি দেখলাম যত জায়গায় নামাজের আলোচনা আছে তত জায়গায় যাকাতের কথাও বলা হয়েছে। পড়ি সুবহানাল্লাহ। স্পষ্টভাবে নামাজের আলোচনা কোরআনে কারিমে 82 জায়গায় বলা হয়েছে। তো 82 জায়গার সাথে জুড়ে দেওয়া হয়েছে আবার যাকাতের কথা। তার মানে এরকম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এই শব্দটা 82 জায়গায়। সুবহানাল্লাহ পড়েন। ওয়াকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজ কায়েম করতে বলছে, নামাজ পড়তে বলে নাই। ওয়াকিম, আকিম মানে কায়েম করা, সালাত মানে নামাজ, নামাজ কায়েম করো। যেমন দুনিয়াতে পোশাক আশাক কায়েম হয়ে গেছে, এরকম ভাবে তুমি নামাজও কায়েম করো। নিজে পড়ো না, অন্যকে পড়ার জন্য তাগিদ করো। নিজেও পড়তে হবে, অন্যকেও পড়ার জন্য তাগিদ করতে হবে। তোমার পরিবারের ফ্যামিলি লোক নামাজ পড়ছে কিনা, ওইটাকে বলা হয় কায়েম করা। নিজে নামাজ পড়ছেন না, এবার আপনার পরিবারের সমস্ত লোকদেরকে যখন নামাজে নিয়ে আসতে পারবেন তখন মনে করেন আপনার নামাজ পড়া হচ্ছে, আপনার নামাজ পড়া হচ্ছে, নামাজ কায়েম হচ্ছে আপনার দ্বারাই। আর যদি দেখেন আপনার দ্বারা কাজ হচ্ছে না, আপনি নিজেই নামাজ পড়ছেন, নামাজ তাহলে পড়া হচ্ছে, কায়েম করা হচ্ছে না। কথা কিন্তু ক্লিয়ারলি বুঝবেন। আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কথাগুলো যারা জ্ঞানী মানুষ তারা অল্প কথাই বুঝবে ইনশাল্লাহ। এরপরে বলছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, শুধু নামাজ পড়লেই কি জান্নাতে চলে যাবে তুমি? না। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত কোরআনে কারিমের কিন্তু 2 নম্বর সূরার নাম কি বলেন তো? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা মানে কি জানেন? গরু। এই গরু হে কোরআনের মধ্যে ঢুকতে হবে। আর কোরআনের লাস্টের সূরার নাম কি? নাস। নাস মানে কি? মানুষ। নাস মানে কোরআনে গরু হে ঢুকবেন, মানুষ হে বের হতে হবে। বলে সুবহানাল্লাহ। কি দৃশ্য করে রেখেছেন কোরআনটা নাজিল হয়েছে। অথচ কোরআনে কারিমে সর্বপ্রথম যে সূরাটি নাজিল হয়েছে সেই সূরাটির নাম হলো সূরাতুল আলাক। অথচ ওইটা সর্বপ্রথম দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে গরুকে। আগে গরু হয়ে ঢুকতে হবে, এরপরে আপনি আস্তে আস্তে পড়তে 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 নাস, মানুষে বের হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনে কারিমে সূরা বাকারার প্রথম আয়াতেও এই কথাই বলা হয়েছে যে আল্লাযীনা লা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মানে আল্লাহ পাক কোরআনে কারিমে সর্বপ্রথম সূরা থেকেই আল্লাহ পাক নামাজের কথা শুরু করে দিয়েছেন যে তোমরা নামাজ পড়ো এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিকটা দিয়েছে, যে খাওয়ার সামগ্রীর যে তোমার ফসল আদি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, এর মধ্য থেকে কিছু আবার এতিম মিসকিন গরিবদেরকে দান করো, যাতে করে তোমার প্রতিবেশীরা আবার গরিব ফকির না হয়ে যায়। তুমি যেমন খেতে পারছো তোমার প্রতিবেশীরাও সেভাবে খেতে পারে, সেরকম তোমার মধ্য থেকে কিছু টাকা পয়সা দান করো। পড়ি সুবহানাল্লাহ। একটা মুসলমান, বলেন আমি একটা সাধারণ জ্ঞানে আপনাদের একটা কথা বুঝাই। একটা মুসলমান যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ মুসলমানই হয়ে থাকে, পরিপূর্ণ ইমানদার যদি দাবি করে, আমার বাড়িতে আজকে আমি গরুর গোস্ত, খাসির গোস্ত রান্না করেছি হাড়ি বোঝাই করে, আমরা সবাই মিলে খাচ্ছি, খেয়ে কিছু বেঁচেও যাচ্ছে, আছে জিনিস আরও কি আছে। এখন আমার প্রতিবেশী কয়েকজন আছে, একসাথে করে আমরা বসবাস করি, প্রতিবেশী কিছু লোক, ওরা কখনো গোস্ত খেতে পারে না, একেবারে গরিব অধীনস্থ। বলেন তো ওই ইমানদার যদি আসলেই হয়ে থাকে তাহলে ওই গরিব মিসকিনের দিকে তাকাইয়ে, ওই পরিবারগুলোর দিকে তাকিয়ে তার মনটা একটু নরম কাঁদবে কি কাঁদবে না? বলেন, একটু কেঁদে কেঁদে যাবে না যে আমি খাচ্ছি হাড়ি বুঝাই করে, কিন্তু প্রতিবেশীরা তো খেতে পারছে না, ওদেরকে যাই দু পাঁচটা গোস্ত যাই হোক তাদেরকে আমি একটু পৌঁছে দিয়ে আসি। এটা ওই ব্যক্তি দেবে কি দেবে না?
অবশ্যই দেবে, কথা বুঝলেন? অবশ্যই কি দেবে। যদি আমি প্রথমেই বলেছি, যদি ইমানদার হয়ে থাকে, বেঈমানদার হলে জীবনেও দেবে না, বলবে খাই খাক না খাই না খাক, এই কথাটাই বলবে। ইমানদার হয়ে থাকলে কিন্তু কিছু হলেও গোস্ত মাংস তার বাড়িতে পৌঁছে দেবে, বলবে ও তো খায় না অনেক দিন, আমার জানা মতে বহুত দিন গোস্ত চোখে দেখে না, বহুত দিন, আমি আজকে অনেক দিন পরে রান্না করেছি বা রান্না তো প্রায় করেই থাকি, তো আমি ওর জন্য একটু কিছু পৌঁছিয়ে দিই। তখন আপনি যখন ওনার বাড়িতে গিয়ে ওই জিনিসটা পৌঁছিয়ে দেবেন, বলেন তো যে ব্যক্তি কোনোদিন গোস্ত অনেকদিন খেতে পারে না, ওই ব্যক্তি অবশ্যই আপনার জন্য মন খুলে দোয়া করবে কি করবে না? আপনার ওখানে বলাও লাগবে না যে আপনার এই যে গোস্ত দিয়ে গেলাম, এবার আমার জন্য একটু দোয়া করে দিন, এই কথাটাও বলা লাগবে না। ও অটোমেটিক অন্তর থেকে দু চোখ ভরে কান্না আসবে, আর মুখ থেকে মিনমিন মিনমিন করে দোয়া বেরোতেই থাকবে, সুবহানাল্লাহ। আর এই দোয়াটাই আল্লাহ পাক বান্দার জন্য কবুল করে থাকেন, পড়ি সুবহানাল্লাহ। দোয়া আমরা বুঝি না, কোন জায়গায় যে দোয়া কবুল হয় এটা আমরা অনেকে কিন্তু কি বুঝি না। আমরা শুধু মনে করি ওই মসজিদে 10 কেজি জিলেপি দিয়ে ইমাম সাহেবের কাছ থেকে দোয়া নিলেই মনে হয় বিরাট কিছু দোয়া হয়ে গেল, এই দোয়া মনে হয় জান্নাতে নিয়ে চলে যাবে আমাদের। এই দোয়া নয়। ওই যে দেখেন, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, বিধর্মী যে হোক, আর মুসলমান হলে তো কোনো কথাই নেই, যে বুড়িটা বাসের মধ্যে উঠতে পারছে না, বাসের গেটের সামনে দাঁড়িয়ে আছে, একে অপরের ডাকছে, ভাই আমার একটু বাসে উঠিয়ে দেন, কেউ আমাকে একটু বাসে উঠিয়ে দেন, বাবা আমার একটু বাসের ভিতরে উঠিয়ে দাও, আমি উঁচু সিঁড়িতে উঠতে পারছি না, আমাকে একটু ধরে উঠিয়ে দেন। আপনি যদি ওকে সহযোগিতা করে ধরে যদি ওই বুড়িটা, ওই মুরব্বিটার, ওই পা করা ন্যাংরাওয়ালার আপনি যদি একটু উঠিয়ে দেন না, আপনার কাছে আবার ফিরে দোয়া করা লাগবে না, এই কষ্ট করে উঠিয়ে দিলাম, দোয়া করি সমাজ জন্য, এই কথা বলা লাগবে না, অটোমেটিক ওর অন্তর থেকে দোয়া বেরিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দোয়া হলো এইটা। দোয়া টাকা দিয়ে পাওয়া যায় না, দোয়া হলো ফ্রিতে নিয়ে নিতে হয়, কিছু পরিশ্রমের চেষ্টা উপকারের মাধ্যমে দোয়া আল্লাহর তরফ থেকে মানুষের অন্তর থেকে চলে আসবে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, যে কথা বলছিলাম যাকাতের কথা, যাকাত কিন্তু ইসলামের কততম স্তম্ভ? তৃতীয়তম। মনে রাখেন, কততম? তৃতীয়তম। আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব, আশা করি কথাগুলো একটু আমার দিকে খেয়াল করে শোনেন, অন্য দিকে তাকাইলে কথা কিছু বুঝতে পারবেন না। অনেক ইবাদত আমরা কোরআনে কারিমে 2 থেকে 4 বার ইবাদতের কথা 2 থেকে 4 বার উল্লেখ আছে, কিন্তু নামাজ এবং যাকাতের কথা কয় জায়গায় আছে? 82 জায়গায়। কথার উত্তর দেবেন, কত জায়গায়? 82 জায়গায়। আমরা নামাজটা মানলাম কিন্তু যাকাতটা ছেড়ে দিলাম, কথা বুঝেন? অথচ নামাজ যেভাবে আমরা আঁকড়ে ধরেছি, যাকাতও কিন্তু ওইভাবেই আঁকড়ে ধরার দরকার ছিল, যাকাতটা আমরা ধরি নাই। সম্মানিত প্রিয় হাজিরিন, এই যাকাত না দেওয়ার কারণে মানুষের অভাব অন্টন আরো বেড়ে যাচ্ছে, আমরা অনেকে বুঝি নাই বিষয়টা। যাকাত যারা দিবেন না, যাদের সম্পদ আছে, সম্পদের উপরে কিন্তু উসুল আছে, প্রত্যেকটা ফসলের মধ্যে উসুল আছে না নাই? প্রত্যেকটা সম্পদ, ধান, গাছপালা, যা কিছু আপনার আশপাশে আছে, যতটা যে সমস্ত গাছে যে ফল ফুলালি ধরে, প্রত্যেকটা ফলের উসুল আছে। মানে এই ফলের মধ্যে, ওই ফসলের মধ্যে 3টা ভাগ থাকে। কয়টা ভাগ? 3টা ভাগ থাকে। তার মধ্যে 2টা ভাগ হলো আপনার হতে পারে, একটা ভাগ হলো আপনার নিজের খাওয়ার জন্য, রিজিকের জন্য, আগামীতে চলতে হবে এই জন্য, আর দ্বিতীয় ভাগটা হলো আপনি আবারও ফসল বুনবেন, ওই মাঠে আবার কি ফসল বুনবেন, ওর জন্য বীজ কিনতে হবে, তারপর ওষুধ কিনতে হবে, ওই যে আপনারা যা যা কেনেন, ওষুধ টষুধ কেনে, সার কিনতে হয়, ঠিক না? ওইটার জন্য আবার আলাদা টাকা রাখতে হয়। ওইটার ভিতরে তাহলে কয়টা ভাগ চলে গেল মোট? একটা আপনার খাওয়ার জন্য, আর একটা ওষুধ, বীজ টিজ আগামীতে আবার ওই যে ফসল করতে হবে, এই জন্য এই 2টা ভাগ আপনার। আর 3য় নম্বর যে ভাগটা আপনার ফসলের মধ্যে পাবেন, এই ভাগটা কিন্তু আপনার নয়, এই ভাগটা কিন্তু আপনার হক না, এটা হলো গরিব মিসকিনের হক। এটা আপনি যদি না দেন, তাহলে ওই ফসল পরিপূর্ণটা খাওয়া আপনার জন্য হারাম হবে, হারাম হবে, হারাম হবে। কথাটা দলিল আমি দিয়ে দিচ্ছি, আপনি আসেন। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, সব খেয়ে ফেলা, সব তো আপনার নয়, এর মধ্যে একটা ভাগ গরিব মিসকিনের হক। আপনি ওই যে মানুষকে না দিতে দিতে ওই যে আপনার পাশের মানুষ যে খুব ফকির হয়ে যাচ্ছে, গরিব হয়ে যাচ্ছে, কারণ কি? গরিব ফকির হয়ে রাস্তায় ভিক্ষা করা শুরু করছে, কারণ কি? আপনি ওই গরিবের হক মেরে দিয়েছেন। এখন কিছু উপায় নাই, এই জন্য শেষ পর্যন্ত এখন তার থালা পাততে হচ্ছে এই বিভিন্ন কি রাস্তাঘাটে মানুষের কাছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলে আমিন।
এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে যাকাতের কথাও বলেছে। নামাজ পড়েই জান্নাতে যাওয়া যায় না, জান্নাতে যেতে হলে নামাজ যেভাবে পড়ছো যাকাতও সেইভাবে মানুষকে দিতে হবে। এই যাকাত কিন্তু আবার সবার জন্য না। যারা গরিব মিসকিন, তাদের সম্পদ নাই, টাকা নাই, আমার জমি নাই, আমার ফসল নাই, আমি কিভাবে যাকাত দিব? আমার যদি আল্লাহ পাক একটা গাছ দেয়, একটা গাছ আছে আমার, মনে করেন আমার একটা আম গাছ আছে, প্রতি বছরে আমি ওই গাছ থেকে প্রায় 2 মণ আম নিই, 2 মণ আম আমি গাছ থেকে পারি, ওই 2 মণ আমের ভিতরে আমার একটা যাকাত আছে, আমার রসুল আছে। যাকাত বুঝতে হবে কিন্তু ওই 2 মণ আমের মধ্যে আমার 3টা ভাগ করতে হবে। একটা ভাগ ওই যে বললাম খাবে পরিবারের সবাই, আর একটা ভাগ আবার পরবর্তীতে গাছের সেবা যত্ন করার জন্য কিছু রেখে দিতে হবে, আর একটা ভাগ এবার এতিম মিসকিন প্রতিবেশী আছে না নাই, ওদেরকে 1টা করে 2টা করে হলেও দিতে হবে। এটার নাম হয় যাকাত। সম্পূর্ণ খেয়ে ফেলা, সম্পূর্ণ আপনি আত্মীয়দের উপরে বিলিয়ে দেওয়া, এইগুলো কিন্তু গরিবের কি করা হয়? হক মারা হয়। আমরা অনেকে বুঝি, সম্মানিত প্রিয় হাজিরিন, যাকাতের কথা বললে যাকাত যারা দেয় না তারা অনেকেই রাগ করে থাকেন। আসলে কোরআনে কারিমের কথা, আচ্ছা বলেন তো, কোরআনে কারিমে যাকাতের কথা যদি একবার বলা হতো তাহলে ওইটা কি হতো? ওইটা কি ফরজ হতো না? আপনারা কথার উত্তর দেন, ওটা কি ফরজ হতো না? হতো কিনা, নাকি নফল হতো? কোরআনে কারিমে যে কথাটা একবার বলা হয় সে কথাটা কি হয়? ফরজ হয়ে যায়। আচ্ছা, কোরআনে কারিমে যাকাতের কথা একবার না বলা হয়ে 82 বার কেন বলা হলো? 82 বার কেন বলা হলো? তার মানে যাকাতের আল্লাহ তাআলা খুব বেশি গুরুত্ব দিয়েছে, খুব বেশি গুরুত্ব দিয়েছে। সুবহানাল্লাহ, খুব বেশি গুরুত্ব দিয়েছে যাকাতের কথা। সম্মানিত প্রিয় হাজিরিন, যাকাত কিন্তু শুধু মাঠের ফসলই না, আপনার গাছের ফল ফুলালির মধ্যেও উসুল আছে, যাকাত আছে। বিষয়টা আপনারা এত কথা, আপনারা এত মাসালাগুলো নেটের থেকে আপনারা দেখতে পারেন, হ্যাঁ? তাহলে এই যাকাতের কথাও নেটের থেকে দেখে নেবেন, অনলাইনের মধ্যে পাওয়া যায়। আলিমুল আলম কি বলছে যে যাকাত কিভাবে দিতে হয়, এর বিস্তারিত ব্যাখ্যা সব কোরআনে কারিমের কথাগুলো এখন বাড়ির কাছে সব পাওয়া যায় কি যায় না? আজকে সার্চ দেবেন, পেয়ে যাবেন যে তরিকুল হুজুর ভুল কথা বললো না সঠিক কথা বললো, আজকেই এর প্রমাণ আপনি নেবেন। আপনি রাগ করবেন কেন? কথা বলে ঠিক কিনা? তাহলে নামাজের কথা 82 জায়গায় বলা হয়েছে বলে নামাজের গুরুত্ব আমরা করছি আলহামদুলিল্লাহ, কিন্তু যাকাতের কথাও তো 82 জায়গায় বলা হয়েছে, এটার গুরুত্ব কেন নাই? কথার উত্তর দেন। তার মানে আমাদের এটা একটা বিরাট ক্ষতিকারক জিনিস। আল্লাহ পাক বলছেন যারা যাকাত দেয় না এরা হলো কেমন মানুষ? ওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। কাফেরের কথা বলছে আল্লাহু আকবার। বলছে ধ্বংস হলো মুশরিকদের জন্য যারা যাকাত প্রদান করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর কথাগুলো যারা মানে না। আল্লাহ বলছে যাকাত দিতে, আর তুমি উল্টা বিপরীত করছো। আল্লাহর কথা তুমি শুনছো না, যাকাত তুমি দিলে না, মনে রেখো ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন। এরা হলো কাফেরের বৈশিষ্ট্য, কাফেরদের বৈশিষ্ট্য। যারা যাকাত প্রদান করে না, সম্পদশালী গরিব মিসকিনদেরকে দেয় না, এটা হলো কিসের বৈশিষ্ট্য? কাফেরদের। সম্মানিত হাজিরিন, কোরআনে কারিমে যাকাত কাদেরকে দিতে বলা হয়েছে এটাও কিন্তু অনেকে জানে না। আমরা অনেকে মনে করি যাকাত মনে হয় সম্পদ, ধান চাল যা আমরা পাচ্ছি, সম্পদ যা কিছু পাচ্ছি সব মনে হয় মসজিদে দিয়ে দিলেই মনে হয় হয়ে যাবে, যাকাত হয়ে গেল। মসজিদে দিলেই যাকাত হয় না, গরিবের হক এটা। কোরআনে কারিমের কাছে আসেন, কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কাদের জন্য যাকাত? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ। যাকাত হলো ইন্নামাস সাদাকাত, সদকা আর যাকাত একই কথা। দান হলো কাদের জন্য? বলছে 8 প্রকার লোকের জন্য, লিল ফুকারা, ফকিরদের জন্য। আমরা ফকির দেখি না, যাকাত কাদেরকে দিবেন? যারা ফকির, হাত পাতে, এদের জন্য যাকাত। ফকির ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য। মিসকিন কাদেরকে বলা হয়? একেবারে গরিব, ঠিক মতো খেতে পারে না, 3 ওয়াক্ত ভাত ঠিক মতো খেতে পারেন এমন যদি মানুষ আপনার এলাকার ভিতর থাকে তো দিবেন, না হলে বাহিরের এলাকায় যেতে হলেও যাবেন, যে দিবেন। ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য। ওয়াল আমিলিনা, ওয়াল আমিলিনা, অভাবগ্রস্ত লোক, যারা জ্ঞানী মানুষ কিন্তু অভাবগ্রস্ত, এই মানুষদের। আলাইহা ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা, যারা ঋণগ্রস্ত, যারা ঋণগ্রস্ত আছে, অনেক টাকায় ঋণগ্রস্ত, এরাও ঠিকমতো ঋণ পরিশোধ করতে করতে ঠিকমতো বাড়িতেও
খেতে পারে না, অভাব, এদের জন্য জাকাত। এরপরে ফারিদাতাম মিনাল্লাহ, রোগগ্রস্ত মানুষদের জন্য, মুসাফিরদের জন্য, এরকম কিছু কিছু শ্রেণীর কথা এই কোরআনে কারিমে আল্লাহ পাক ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন। সুতরাং আমরা জাকাত দিব হলো গরিব মিসকিনদের, মনে থাকবে তো ইনশাআল্লাহ, ফকির ফাকরাদের, জাকাত সবার জন্য না। সম্মানিত হাজিরিন, যারা মুমিন হবে তারা জাকাত দিবে, আর যারা মুমিন হবে না তারা কখনো জাকাত দিবে না। জাকাতের কথা বললেই তাদের অন্তরে আগুন ধরে যাবে, জাকাত তারা পছন্দ করবে না। ইমানের স্বাদ লাভ করা যায় তিনটা কারণে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলছেন যে সালাসুন মিন ফাআলাহুন্না ফাকাদ তুইমাল ঈমান, যে ব্যক্তি তিনটি কাজ করবে সে ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে। ইমান কি জিনিস, এই স্বাদটা অন্তরের মধ্যে গ্রহণ করতে পারবে। এক নম্বর, আল্লাহ ছাড়া আল্লাহর ইবাদত করতে হবে। এক নম্বর, আল্লাহ কার ইবাদত করতে হবে? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া বাহিরে আর কোনো মানুষের কোন ইবাদত বন্দেগী করা যাবে না। মাজারে সিজদা দেওয়া যাবে, খাজা বাবার মুরিদ হওয়া যাবে, এগুলো করলে কিন্তু বাহিরে চলে গেলেন, আল্লাহর ইবাদত তখন হবে না। তো এক নম্বর আল্লাহর ইবাদত করতে হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা মনে প্রাণে আত্মবিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কোনো, জোরে বলেন, আর কোনো মাবুদ নাই, উপাস্য নাই, এই কথাটা বলতে হবে। দুই নম্বর গেল। তিন নম্বর, আনন্দ চিত্রে পবিত্র মনে সম্পদের জাকাত দিয়ে দিতে হবে। তাহলে আপনার ইমানের স্বাদ বুঝতে পারবেন যে ইমান কি জিনিস, এই ইমানের স্বাদটা বোঝা যায়। একটা হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি গোপনে গোপনে দান সদকা করে, মানুষে গোপন গোপনে যদি টাকা পয়সা বিলিয়ে দেয়, কোনো মানুষ জানবে না, ডান হাত দিয়ে আমি দান করব, বাম হাতও টের পাবে না, এরকম করে যদি কোনো ব্যক্তি দান করতে পারে, আল্লাহ তার দুনিয়াতে একটা অন্যরকম আত্মার মধ্যে শান্তি দান করবে। বলি সুবহানাল্লাহ। যে শান্তিটা উনি ছাড়া, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ এটা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ, এতটা শান্তি পাবে সে জান্নাতে শান্তি উপলব্ধি করবে। কি শান্তি? জান্নাতে শান্তি। কি জন্য? আল্লাহর কথা মানার কারণে। গোপনে গোপনে, প্রকাশ্যে দান করলে অনেক সময় অহংকার এসে যায়, দোকানপাটে গল্প করা যায়, এই আমি দান করি, তুই তো কিছুই করিস না সব। আর গোপনে দান করলে মনে হয় না যে কারোর কাছে একটু বলি, সব সময় অন্তরের মধ্যে চাপা থাকে, আর শান্তি দিয়ে দেয় কে? আল্লাহ। এই কথাটা বুঝবেন। এজন্য প্রকাশ্যে দান করার থেকে গোপনের দান কিন্তু আবার অনেক গুণ ফায়দা আছে। সম্মানিত হাজিরিন, গোপনে যারা দান করে এদের আল্লাহ তাআলা রাগ থেকে বাঁচিয়ে রাখেন। অনেকে রাগ খুব বেশি না, কথায় কথায় রেখে যায়, এই রাগগুলো থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখবে, রাগ থেকে বাঁচিয়ে থাকতে পারবে, এবং অন্তরের মধ্যে শান্তি দান করবে। এই দুইটা সে জিনিস আল্লাহ পাক অন্তরের মধ্যে শান্তি দিবে। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, জাহান্নামের অন্যতম কারণ কোরআনে কারিমে আছে। আল্লাহ পাক বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, হে জাহান্নামীরা, তোমরা জাহান্নামের মধ্যে কি জন্য এসেছো? কারা জিজ্ঞাসা করবে? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, হে জাহান্নামীরা, তোমরা কি জন্য জাহান্নামে এসেছো? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, আল্লাহর ইবাদত করতাম না, এই জন্য জাহান্নামে এসেছি। কারা বলবে কথাটি? জাহান্নামী ওয়ালারা বলবে। আমরা মনে করতাম নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে, কিন্তু এটা মনে হয় বাধ্যতামূলক না, নামাজ না পড়লেও মনে হয় আল্লাহ জান্নাতে যাওয়া যায়। আরে নামাজ পড়ি আর না পড়ি যাই করি। জাহান্নামীরা বলবে যে আমরা মনে করতাম যে আল্লাহ যদি কিয়ামতের দিন দয়া করে তো নামাজ না পড়েও আল্লাহ জান্নাতে যাওয়া যাবে, অত চিন্তা করা লাগবে না, নামাজ না পড়ে বাড়ি বসে থাক, আল্লাহ দয়া করলে ও জান্নাতে যাওয়া যাবে, আর আল্লাহ দয়া না করলে ও নামাজ পড়েও জান্নাতে যাওয়া যাবে না। আমরা এইটা ধারণা করতাম। এখন দেখছি আল্লাহর কাছে প্রথম যেই দেখছি, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়েছো? পড়ি নাই, সব নামাজ পড়িস নাই, চলে যা জাহান্নামে। ওদের অন্যান্য আমল তো বলে, আল্লাহ আমার অন্যান্য আমল তো ভালো আছে, কোনো আমলের কথা এখানে বলা হবে না। নামাজ পড়িস নাই, তোর কোনো আমলের কথাই কাজ হবে না, যা সব। কথা বুঝেছেন? ডাইরেক্ট প্রথম কোন কথা বলা হবে আল্লাহর কাছে? নামাজের কথা। খুব সাবধান, তুমি যে নামাজ নিয়ে তো বাহানা করো, টাল বাহানা, মনে করি যে নামাজ না পড়লেও মানে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে, অথচ আল্লাহর প্রথম স্টেজে প্রথম কথাই হবে নামাজ। নামাজ পড়েছে কিনা বলো, যে পড়েছি, তাহলে ঠিক আছে, তুমি তোমার অন্যান্য আমলগুলো জিজ্ঞাসা করা হবে। এবার অন্যান্য আমলের কথা জিজ্ঞাসা করা হবে। আর নামাজ পড়ো নাই, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো নাই, তাহলে তোমার কোনো কথা শোনা হবে না, যাও, গেট আউট, তুমি জাহান্নামে যাও, কোনো কথাই শোনা হবে না। আল্লাহ আমি তো এতিম মিসকিনদেরকে খেতে দিয়েছি, যাকাত দিয়েছি, আল্লাহ আমি তো হজ করেছি, চপ যাও, নামাজই পড়ো নাই, প্রথমটাই ঠিক নাই।
কথা বুঝতে পেরেছেন? আশা করে যে জ্ঞানী মানুষ বুঝতে পারছেন। খাতায় নামই নাই তোমার, তুমি এখানে তোমার কোনো কাজ নাই। এরপরে কি জন্য জাহান্নামে এসেছো? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা এতিম মিসকিনদেরকে দুনিয়াতে খেতে দিতাম না। আমার পাশের লোক অভাবগ্রস্ত, তারা না খাওয়ার জ্বালে ছটফট করেছে, আমি দেখেছি। তারা রোগগ্রস্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে, আমি দেখেছি, কিন্তু আমি তাদেরকে দেয় নাই। আমি মনে করেছি আমি যদি এখন ওদেরকে দিয়ে দিই আমার সম্পদ তো কমে যাবে, আমার সন্তানেদের আবার কি খাবে, ওদের যদি দিয়ে দিই, তাই মনে করে আমি দিতাম না। এই জন্য এই কারণেই আমি আজকে জাহান্নামে এসেছি। খুব কঠিনভাবে বুঝবেন, কিন্তু আমরা সবাই রোজা আছি। রোজা অবস্থায় এই কথাগুলো শুনলে আল্লাহ চাইলে আপনার হেদায়েত দান করতে পারে। আল্লাহ আমাদের কবুল করুন, বলে আমিন। এরপরে কি জন্য জাহান্নামে এসেছো? ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে মানুষের সাথে শুধু কিলিকবাজি করে বেড়াতাম, সমালোচনা করতাম। আমরা হুজুরদের কাছে শুনেছি সমালোচনা নাকি গীবত। সমালোচনা করা কঠিনতম গুনাহ, তারপরও সমালোচনা করেছি। আমার পেটে কোনো কথা দাঁড়িয়ে থাকতো না। আমি মনে করতাম সমালোচনা করলে কি হয়, ওসব কথা আমার বিশ্বাস হতো না। আমার মনে হয় সমালোচনা করলে আমার আরো অন্তরে একটা মজা লাগতো, আমার মুখে একটা মজা পাতাম কথা বলতে। এই জন্য আমি মানুষের কাছে শুধু চায়ের দোকানে বিভিন্ন জায়গায় কেউ একটা কথা বললেই, চুন থেকে পান হলেই আমি মানুষের কাছে গিয়ে বলতাম। এই সমালোচনা করার কারণে আজকে আমি জাহান্নামে এসেছি। জাহান্নামে আসার কারণ সমালোচনা করাও, কিন্তু খুব খেয়াল, যারা সমালোচনা করে এরা কি করে বলেন তো? গীবত করে। কি করে? গীবত করে। গীবতকারীওয়ালা কোরআনে কারিমে কি বলা হয়েছে? মরা ভাইয়ের রক্ত খাওয়ার সমান। বলি নাউযুবিল্লাহ। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এটাই শেষ। আর চারটে কারণ, এটা লাস্ট কারণ। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর কি জন্য জাহান্নামে এসেছো? জাহান্নামীরা বলবে দুনিয়াতে আমরা শুধু মিথ্যা কথা বলতাম। আমার অনেক বন্ধু ছিল, আমরা শুধু ইয়ার কি করে শুধু মিথ্যা কথা বলতাম, একে অপরে মিথ্যা কথা বলতাম। আমরা মনে করতাম যে বন্ধুর সাথে মিথ্যা কথা বললে মনে হয় এটা জায়েজ আছে, এই মিথ্যা কথা মনে হয় অত ঘাস জল খাবে না, এই জন্য শুধু মিথ্যা কথা, একে অপরে শুধু মিথ্যা কথা বলে বেড়াতাম। এই জন্য আজকে জাহান্নামে এসেছি, কোনো মাপ নাই। এই চারটা কারণ হলো জাহান্নামের সব থেকে অন্যতম কারণ। এক নম্বর কারণ কি বললাম? নামাজ পড়েন নাই। দ্বিতীয় নম্বর কারণ কি? এতিম মিসকিনদেরকে আপনি খেতে দিলেন না, যাকাত দিলেন না। তৃতীয় নম্বর কি বলেন? সমালোচনা করা, গীবত করা। একটুতে একটা কথা শুনতে পারলেই ও দুরুম করে মানুষের কাছে না বললে ওর ভালো লাগে না, পেট ফুলে ওঠে, আছে না নাই? 4 নম্বর কথা কি? মিথ্যা কথা বলা। এই 4টা সব থেকে বড় জাহান্নামের কারণ। আচ্ছা বলেন তো, এই 4টা কথা আমি তরিকুল বানিয়ে বললাম না কোরআনে কারিম আছে? 29 নম্বর পারায় সূরাতুল মুদ্দাসসিরের 40 থেকে 46 আয়াত দেখে নেবেন, ইনশাআল্লাহ একেবারে ক্লিয়ারলি কথা পেয়ে যাবেন। আমরা কথাগুলো যখন মানুষের সামনে বলি, কোনো আমরা দালালি করি না, কথাগুলো বলার জন্য যে আল্লাহ আপনাকে হেদায়েত করুক, আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুন, বলে আমিন। এই পর্যন্ত সমাপ্ত করছি, যেহেতু সময় শেষ হয়ে গেছে আমি আর কথা বাড়াবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কোরআনের যাকাত সম্পর্কে যে আলোচনাটি করলাম, আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ যাকাতের ফসলগুলো গরিব মিসকিনদের হক আদায় করার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।